This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেসকে ফিনিশ করে তবেই থামবেন রাহুল রাজনীতির সেরা ফিনিশার। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে এমনই কটাক্ষ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। রাজনাথের দাবি, কংগ্রেস যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই পূরণ করেনি। কংগ্রেসের ইস্তাহার প্রকাশের পর থেকেই কটাক্ষ বিজেপির। পাকিস্তানের জন্য ইস্তাহার বানিয়েছে কংগ্রেস। পুরনো দলকে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মা আর পাল্টা তোপ হাত শিবিরের। কংগ্রেসের ইস্তাহার নিয়ে বলতে গিয়ে হিমন্ত বলেন, এটা তোষণের রাজনীতি। কংগ্রেস ক্ষমতায় এলে সমাজকে বিভক্ত করে দেবে। কেজরিওয়াল গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রাস্তায় আপ। অবিলম্বে দিল্লির মুখ্যমন্ত্রীকে ছাড়তে হবে, এই দাবিতে তাঁদের বিক্ষোভ। গ্রেফতারির প্রতিবাদে সেই 21শে মার্চ থেকে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। এবার দেশ জুড়ে গণ অনশন কর্মসূচি আপের। 2 দফায় ইডি হেফাজত শেষে বর্তমানে কেজরিওয়ালকে পাঠানো হয়েছে তিহাড়ে। উত্তর পূর্বাঞ্চলে প্রচারে গতি আনছেন অমিত শাহ। অসমের 3টি নির্বাচনী প্রচার সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 2 দিনের সফরে ত্রিপুরাতেও যাবেন শাহ। আগরতলায় রোড শো রয়েছে। আগামী সপ্তাহে এ রাজ্যে আসছেন তিনি। দলীয় কর্মীদের চাঙ্গা করা এবং ভোট ময়দানে নামাতে আসছেন শহরে অমিত শাহরা। মৈত্রীর মুখ পুরল এবার। ভারতের প্রশংসায় মলদ্বীপের বিদেশমন্ত্রী। ভারতের কাছে অত্যাবশ্যকীয় পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করে মলদ্বীপ, আর ভারত সেই অনুরোধ মেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। এবার ভারত থেকে মলদ্বীপে চাল, ডাল, আলু, ডিম, আটার মতো অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী রপ্তানি করা হবে। মানবিক সিদ্ধান্তের প্রশংসায় মলদ্বীপের বিদেশমন্ত্রী। মলদ্বীপের পর এবার শ্রীলঙ্কাতেও পেঁয়াজ রপ্তানির চিন্তা ভারতের। পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত সংযুক্ত আমিরশাহীতেও। বিদেশে 10,000 টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত দিল্লির। গত 8ই ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ছিল। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল তদন্ত করতে গিয়ে এনআইএর আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, আর সেই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। আজ আবারও ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, নিহতদের সঙ্গে ধৃত তৃণমূল নেতাদের কল ডিটেইলস হাতে পেয়েছে এনআইএ, আর সেখান থেকেই নাকি বিস্ফোরণ ষড়যন্ত্রের লিঙ্কের আরও পোক্ত খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। এদিকে সোমবার আরও 3 তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করেছে এনআইএ, আর সব মিলিয়ে ভূপতিনগর বিস্ফোরণ তদন্তে জোর অ্যাকশন এজেন্সি। বছর 2 আগের এক বিস্ফোরণের ঘটনা। লোকসভা নির্বাচনের আগে সেই বিস্ফোরণের তীব্রতায় রাজ্য রাজনীতি এখন তোলপাড়। আর ভূপতিনগর বিস্ফোরণ তদন্তে অপরাধের শিকারের খোঁজে অ্যাকশনে এনআইএ। 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরের নারুয়াবিলা গ্রামে বিস্ফোরণ। নিহত রাজকুমার মান্না, বুদ্ধদেব মান্না ও বিশ্বজিৎ গায়েন। ঘটনা তদন্তে শনিবার ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। তারপরও বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তৃণমূলের বুথ সভাপতি বলাই মাইতি ও তৃণমূল কংগ্রেস কর্মী মনোব্রত জানাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এনআইএ। সূত্রের খবর, তদন্তের গতি বাড়াতে নিহত ও ধৃতদের কল রেকর্ডে নজর দিয়েছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। নিহত রাজকুমার মান্না সহ 3 জনের ফোন কলে নজর। নিহতদের সঙ্গে ধৃত বলাই মাইতি ও মনোব্রত জানার কথোপকথন। ঘটনার আগে নিহত 3 জনের সঙ্গে একাধিক ফোন কলের প্রমাণ মিলেছে। শনিবার ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরেই এনআইএ বিবৃতি দিয়ে জানিয়েছিল, ধৃত 2 তৃণমূল কংগ্রেস নেতা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রী। রাজকুমার মান্নার বাড়িতে দেশি বোমা তৈরি হয়। বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন বলাইচরণ মাইতি ও মনোব্রত জানা। আতঙ্ক ছড়ানোর জন্য এই বিস্ফোরণ। তাই ভূপতিনগরে তল্লাশির পর অভিযুক্তদের গ্রেপ্তার। এনআইএ সূত্রে খবর, ফোন কল ডিটেল ষড়যন্ত্রে জাল গোটাতে অনেকটাই সাহায্য করতে পারে। তাই আরও তথ্য পেতে বলাই মাইতি ও মনোব্রত জানাকে জেরা করছেন এনআইএ আধিকারিকরা।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে রাজকুমার মান্নার বাড়িতে যে দেশি বোমা তৈরি করা হচ্ছিল, সেই দেশি বোমা কার নির্দেশে তৈরি করা হচ্ছিল এবং সেই বোমা তৈরির মশলা কোথা থেকে আনা হয়েছিল, কার মাধ্যমে আনা হয়েছিল, এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনআইএ আধিকারিকরা। বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে হেফাজতে নিয়ে তারা সেই বিষয়গুলো স্পষ্ট করবার চেষ্টা করছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন এর পেছনে আর কে কে রয়েছেন, এর পেছনে আরও কোনো বড় চক্র সক্রিয় আছে কিনা। শনিবার 5 জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ। সূত্রের খবর, তল্লাশিতে 2টি পার্সোনাল ডায়েরি ও 2টি রেজিস্টার উদ্ধার হয়। ডায়েরি ও রেজিস্টারে একাধিক তথ্য, বলছে সূত্র। ব্যক্তিগত ডায়েরি থেকেও তথ্যের সন্ধানে এনআইএ। উদ্ধার হওয়া 4টি মোবাইল ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত, বলছে সূত্র। ধৃত বলাই মাইতির বাড়ি থেকে উদ্ধার 2,36,000 টাকা। এনআইএ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রী থেকে তদন্তে নতুন লিঙ্ক পাওয়া যেতে পারে। এদিকে শনিবার যে 5 জায়গায় এনআইএ তল্লাশি করে তার মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পরেয়া, তৃণমূল কর্মী সুবীর মাইতি ও নবকুমার পান্ডার বাড়িও। সোমবার 3 জনকে নিউ টাউনে এনআইএ দপ্তরে হাজিরার নোটিশ। এই নিয়ে তৃতীয়বার 3 নেতাকে নোটিশ দিল এনআইএ। সব মিলিয়ে রাজনীতির তাপ উত্তাপের মধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ। সিজার অরিত্র ও সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।